স্নিপার ডগ ডুবুরি সব ব্যর্থ। শেষ পর্যন্ত ধান খেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ। মুর্শিদাবাদের ভরতপুর সৈয়দ কুলুট গ্রামের 7 বছরের ছোট্ট সোহানা, যে শিশুকে ঘিরে পুরো এলাকা গত 4 দিন ধরে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সোহানা। শুরু হয় পুলিশি তৎপরতা, এসে পৌঁছয় স্নিপার ডগ স্কোয়াড, নামানো হয় ডুবুরি। তল্লাশি চলে গ্রাম থেকে পুকুর, জঙ্গল সব জায়গায়, কিন্তু কোনো হদিশ মিলছিল না ছোট্ট শিশুটির। গতকাল সোহানার মা অপহরণের অভিযোগ তোলেন। এরপরই আজ সকালে চাঞ্চল্যকর ঘটনায় থমকে যায় 2 গ্রাম। সৈয়দ কুলুট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে সৈয়দকুটের দাসপাড়ার ধান ক্ষেত থেকে মিলল সোহানার নিথর দেহ। ধান ক্ষেতের মধ্যে গলায় ফাঁস দেওয়া ছিল সোহানাকে, উপর থেকে কাটা ধান চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ। কে বা কারা এই ভয়ঙ্কর ঘটনা ঘটালো তা নিয়ে রীতিমতো আতঙ্কে গ্রাম। খবর পেয়ে মুহূর্তে ভিড় জমায় মাঠে, সবার চোখে জল, অবাক হতবাক মানুষ। পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না তদন্তে। অপহরণ নাকি খুন তা স্পষ্ট হবে তদন্তে। ইতিমধ্যে প্রশ্নের মুখে নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশি তৎপরতা। ছোট্ট সোহানার এমন মর্মান্তিক পরিণতিতে কেঁপে উঠছে ভরতপুরের। এই সম্বন্ধে বলতে বলতে আমি কিচ্ছু চাই না। আমার যা যাবার চলে গেছে, আমার আর ফিরে আর আসবে না। আমি আর শেষ পরিণতি দেখতে চাই, জানের বদলে জান। আমার আর কিচ্ছু চাই না। আমি 24 ঘন্টার মধ্যে দেখতে চাই, আমি জানের বদলে জান চাই। আমার যেমনি কোল খালি করে চলে গেল, আমার স্ত্রীর কোল খালি চলে গেল, আমার ছেলের বোন হারিয়ে গেল, আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেল। আমি জানের বদলে জান চাই। আমি 24 ঘন্টার ভিতরে আমি জানের বদলে জান চাই। এর মানে বিশাল সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসনকে। আমার এই নিষ্পাপ শিশুটা কী দোষ করেছিল এমন যখন এরকম করে শাস্তি দিল? আমার শিশুকে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছে। 3 দিন পর, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, আজকে 4 দিনের দিন আমি লাশ পেলাম। সকালে বুঝতে পারলাম, হ্যাঁ সকালে বুঝতে পারলাম বলতে গায়ের লোকে মাঠে ধান কাটতে গেছে, ওই দেখতে পেয়েছে একটা চাদর দিয়ে ঢাকা আছে। আমাদেরকে ফোন করলো, বলে এখানে একটা লাশ পড়ে আছে। যে দেখছি আমার মেয়ে নাই গো, আমার মেয়েকে কে মেরে দিয়েছে গো। আমার নাম সোহাগ শেখ। এখানে দেখতে পেলাম এসে একটা লাশ এখানে পড়ে আছে। সেই বাচ্চা ছেলে একটা পায়খানা ফিরতে এসে ও দেখেছে। তো আমাদের এখানকার যে সিবি চাকরি করে ফজলু, তাকে বলে রিপোর্ট করেছে। ওই গ্রামে খবরটা দিল যে একটা লাশ ওখানে পড়ে আছে। ও এসে খোঁজ করেছে। হ্যাঁ, যে বাচ্চা ছেলেটা আমাদের নিখোঁজ হয়েছিল আজ গত 4 দিন, সেই 4 দিন ধরে পাওয়া গেছিল না। যে বাচ্চাটা, তারই লাশ এখানে পড়েছিল। আমার নাম তুষার শেখ, গ্রামবাসী, সৈয়দগুলুট গ্রামবাসী। এখানে এসে দেখলাম যে লাস্টটা ওই একটা বাচ্চা বলছিল যে ধানের মানে জমিতে ধান কাটা ছিল, ওখানে ভরা ছিল লাস্টটা, পাটা দেখতে পাওয়া গেছিলো। তার জন্য আমাদেরকে একটা সিভিকে চাকরি করে ওর বাবাকে যে বলেছে, ওর বাবা যে ফইলুকে বলেছে, ফইল আবার এখানে এসে দেখতে পাই। এই 6টা লেগে হবে, 6টা, সকাল 6টা। এটা মেরে ফেলে দিয়ে গেছে। ওই তো গলায় ফাঁস দিয়ে আছে, মুখ দিয়ে রক্ত বেড়েছে। আমার তো মনে হচ্ছে এটা কালকে কি পরশু দিন এরকম মারা যাবে। হ্যাঁ, যেদিন লেগে গেছে সেদিন মারেনি, তারপরে মেরেছে। সঙ্গে সঙ্গে মেরে তো লাশ ফুলতো, কিংবা গন্ধ হইতো, কিংবা হাত পা শিখ হয়ে যেত। হাত পাতে শিখ হয়নি, হাত যে মুখ লাটছে সেরকমই হয়েছে। তাহলে লাশটা কালকের ভিতরে কি পরশুর ভিতরে মারা গেছে। আমার দেখলাম লাশটা পড়ে আছে, এরকম মরা পড়ে আছে। হ্যাঁ, পুলিশ বড়বাবু এসেছিলেন, বড়বাবু এসে উদ্ধার করে নিয়ে গেলেন, পোস্টমর্টমে নিয়ে গেলেন। আমার নাম খেলুন শেখ, সৈয়দগুলুট, গ্রাম সৈয়দগুলুট। তিনবার